ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কে রে কাতার চিনিস না? যেই টানছে আর কিছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওই দিকে তাকায়নি, নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ও খেয়াল করিস না? বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে ভাই তুই পিছনে গেলে তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন, যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ জিয়ার নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি মানুষ রে! এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে, জোরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে? কারণ সবগুলি জানে অত্যাচার করছে, বসে দিয়েছে, অত্যাচার করছে, বসে দিছে, সব দল বাদ দিয়ে বাকশাল কায়েম করছে। কথা কর না কেন? যারা হত্যা করছে সবগুলাই হলো মুক্তিযোদ্ধারে। জানাজা পড়ার লোক হয়নি, 32 নম্বরে পড়ে আসছিল। শেখ হাসিনা বারবার আফসোস করে কথা, তোর ঘর কথা ঠিক কি না? একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা। ধরে কারণ জানে কি বাটাম ফাটে দিয়েছে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তার পিছনে কারণ আছে না নাই? 4 আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায় এসপি সাহেব, দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়। এই রোদে পড়ে পড়ে উর্দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো। তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসের হলো পথিক, আমার চাহিদা হলো রব্বানা। সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাই, আমার জীবন সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয় কে রে রাখাল সুবহানাল্লাহ কইস না কে? রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? উমরকে দেখা হলো লগত, আর জান্নাত হলো বাকি। তুমি বাকিরটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি। এই যে ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। এটা আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাই। যেরকম ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল
মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে বাকি কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ধরতেছে না, আর ধরতেছ কেরে ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেন? হ্যাঁ কি ওমর ফারুক বলতেছে, ওমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠান লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে ভাই যান, আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? বাইরে আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কে রে কাতার চিনিস না? যেই টানছে আর কিছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকায়নি, নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ও খেয়াল করিস না? বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে ভাই তুই পিছনে গেলে তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ জিয়ার নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ, কি মানুষ রে! এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে। ধরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে? কেন সগলি জানে অত্যাচার করছে, বসে দিয়েছে, অত্যাচার করছে, বসে দিছে, সব দল বাদ দিয়ে বাকশাল কায়েম করছে। কথা কর না কেন? যারা হত্যা করছে সবগুলাই হলো মুক্তিযোদ্ধারে, জানাজা পড়ার লোক হয়নি। 32 নম্বরে পড়ে আসছিল, শেখ হাসিনা বারবার আফসোস করে কথা। তোর ঘর কথা ঠিক কি না? একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা। ধরে জানে কি বাটাম ফাটে দিয়েছে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তার পিছনে কারণ আছে না নাই? 4 আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায় সাহেব দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়।
চৌকিদার সাহস করে ভেতরে আইছে, এসপি হাত ধরে টানে বলতেছে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর, ফাঁক ধরে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। চৌকিদার বলতেছে স্যার সারাদিন আমি দৌড়াই, আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার, এই শীতে আমার পায়ের গোড়া ফেটে গেছে স্যার, তেলার সাথে যদি ঘষণ খা। আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের চাইতো তার। স্বামী স্ত্রী এক কম্বলে হুজুর ওয়াজ করছে, হন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী শুয়েছে ভাই, ঘুমের ঠেলায় স্বামীর ফাটা পাও বইয়ের পাওত লাগিছে। হুইসিয়াতুন ভাই বলতেছে মহরনা বাপ করে দিলাম, ল্যাপ পাল্টাও, ল্যাপ পাল্টাও, কারণ ফাটার সাথে তেল তেলা থাকা খুবই কঠিন। ধরে কথা পান না। এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাহিরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে, কমপক্ষে 3 মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন। ভ্যাসলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবি না, তখন নরম হয়ে যাবে। কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বসতে ওয়াজ করতেছি আমার দাম বেশি, আর আপনার খেরত বসতে ওয়াজ শুনতেছেন আপনাদের দাম কম? না, এটা তাকওয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়া। জোরে বলেন নাম কি? তাকওয়া। হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জাহান্নামত দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে। আসলে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে, জাহান্নামের বসি লেগে ফেরেশতা হাত টানে টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন হুজুর, ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনার এই খবর? তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মালা তাফালুন। এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। অধিকাংশ বক্তারাই জাহান্নামে যাবে, কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না, আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে। জোরে কথা কন না, কথা কন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না, এশার নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল ভাই, এশা পড়ে তুমি যে বাড়ির যাবার চাচ্ছ না, তাহলে তুমি এশার পর থেকে যে ফজর একটা লম্বা সময়, এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, হে রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবি তার একটা দলিল থাকা লাগবে না? আপনাদের মসজিদে কেউ ঘুম পাড়ে নাকি? পারে? পারে? শোনেন, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা বল না। এখন কতগুলো ঘুম পাড়ে। আপনার বলেন তো, ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে? আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনে বের হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাহলে জবান খোলা বলেন জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে? আরো জোরে জোরসে বলুন। বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আজানের মধ্যে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়,
কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে, আপনার বলেন তো বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা আকামতের গুরুত্ব দেয়। আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না, তারা আজানের গুরুত্ব দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায়? বারান্দায়। জোরে কোন কোথায়? আজকে পড়বে কোন জায়গায়? যে নামাজ আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো, আগামীকাল থেকে আবার জাগা মতো। তার মানে কি বোঝা গেল? বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায়, আসলেই চায় না। কারণ নামাজ শেষ করে যে ইমাম সাহেব সালাম ফিরাই, না না দৌড় মারবার চায় কিন্তু পারতেছে না। তো মোনাজাত হতে হতে দেখেন 2-4 জন খাড়া হয়ে গেছে। এখন কোন দিক থেকে বাইরে? এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি দিয়ে মুখের আগে থুয়ে, তাও কিন্তু বিপদ। এটি লাঠি এই দিকে এই আ, এই জন্য এত জ্ঞান জানের দরকার নাই। বারান্দাত পড়বো, সবার শেষে যাবো, আগে বাড়াবো। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দা, আজকে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে আর দুদিন কি ভাবলাম রে, ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে বাহির থেকে বোঝা যাবে না। তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান, বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে, আজকে একটু ভিতর যাও তো। বইয়ের কথা মতো ফকির ভিতরে যায়, দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান দিচ্ছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? বেড়ে থাকে করলাম বাদশাহ, ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা ইউমো তাই। কে রে? তাহলে বাদশাকে ফকির বলতে, তাহলে বাদশাকে? এতদিন বেড়ে থেকে মনে করলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই ওজা হামুতে, তাহলে বাদশাকে? কান ফেলে শুনি তো কার কাছে হাত থাকছে। বাদশাহ শাহজাহান বলতেছ, ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কান্দার বলে, বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম। ইমান বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, সবচাইতে দামি সুন্নত। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর বেতের হলো 3। এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ। রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত। আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আমলে দিয়া দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। খালি ভাবতিছে, আজ গিয়া বাবা সেই রকম দেখ মরে, কলিজা উজাড় করে দেখবে রাখাল। এই নিয়তে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। তোরে বলেন নাম কি? ওসমান গনি। বোঝেন আপনারা? ওসমান গনি কয়, কে রে? যে জায়গাত আমি বসি সেই জায়গাত কে বসে আছে রে? এটা কে রে? আমার জায়গাত। আপনার বলেন তো, মসজিদে ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি
আপনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল চোখের পানি বের করে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে? এই দুটো উঠলো কে রে? কি রে? হ্যাঁ, কেবল ওয়াদের মূল ফ্যাক্টরি যাচ্ছে আমি। এখন চিন্তা করেন, ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই বলেন না, ভাই নাম বললে কি গুনাহ হবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি এখন কেমনে বলবে, ভাই আমার জায়গায় বসলি কেন? এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না। রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাচ্ছেন। কয়বার? 3 বার। আমার দিকে খেয়াল করে দেখে ইসলামের তাকানোর কথাটাও বলা হয়েছে। প্রথম তাকাইছে একটু চোখ টেরা করে, নরম মানুষ হলে যা হয়। যেই তাকাছে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে, তৃতীয়বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখা, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? চিন্তা করে দেখেন, মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? কোন করবি কি করবি না? খালি তাকিয়ে দেখেন, একটা অটো ভ্যান যে চলায় খালি ওর দিকে একবার তাকাবেন। আমি একবার তাকাচ্ছিলাম, মানে এমনভাবে চলাচ্ছে বলছেন, তোর ব্রেক দুর্বল, তুই অত জোরে চলার লাগবি কে? কত অটো ভ্যানের ব্রেক কি সবল? দুর্বল ব্রেক, চাকাছি কম। একটা আমি তাকা দিই, হুজুর কি জন্য তাকা আছেন? আমি কইলাম বুঝিচ্ছি না তো, কখন যে বাজিয়া পড়বো ভাই। হুজুর আপনি চাইতে আমার চোখ ভালো আছে। 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ভয়ে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, ভাইজান খালি পরপর তোমার দিকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলে তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে